দীর্ঘদিন ধরে পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটে চলা বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আন্দোলন করলে এভাবেই নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ আমেনা খাতুনের স্বামী এবং তার ছেলে আক্রমণ করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর। অভিযোগের তালিকায় যুক্ত হয় অর্থনৈতিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন এবং সাধারণ ছাত্রছাত্রীদের উপর শক্তি প্রয়োগের মতো ঘটনা। আর আমাদের ভয় দেখাইছে যে এগুলোকে ফরমেটিভ মার্ক, ভাইবা আমাদের মার্কগুলো কিন্তু তাদের কাছে থাকে। তারপর প্রত্যেক ক্লাসে গিয়ে বলে আসছে যে ওনার ছেলে সমন্বয়ক, উনি বাইরে থেকে ছেলে এনে হোস্টেলের মধ্যে ঢুকাই দেবে। একজন প্রিন্সিপালের এই ধরনের কথা, এতগুলো মেয়ে থাকে একটা হোস্টেলে, এগুলো গ্রহণযোগ্য নয়। তখন সিভিল সার্জন স্যার ছিল, ওনাকে নাকি তিনি ট্রান্সফার করাইছে, তার হাত এত লম্বা যে তিনি সব কিছুই করতে পারেন। এগুলোর ভিত্তিতে আমরা তাকে পদত্যাগের জন্য আন্দোলন আমরা করছিলাম, এক দফা দিছি। তারপরে উনি পদত্যাগ করছে। পদত্যাগ করার পর উনি থার্ড ইয়ার কিন্তু শুরুতে আমাদের সাথেই ছিল। তারপর থার্ড ইয়ার কীভাবে যেন বিভক্ত হয়ে গেছে আমরা সেটা জানি না, কী কারণে করলো, তারা কি কোনো প্রলোভনের বসে গেছে নাকি অন্য কোনো কারণ ছিল আমরা জানি না। মিশন চাইছে থার্ড ইয়ারের সাথে একটু কথা বলার। উনি কথা বলার পর ওনাদের হাতে একটা কাগজ ধরাই দিছে। এই কাগজ ধরানোর পর ওনারা পাল্টে খেয়ে আমাদের 3 জন ম্যামের নামে অভিযোগ করছে যে তারা আমাদেরকে নাকি আন্দোলনের জন্য ইন্ধন দিছে। আদৌ তারা আমাদেরকে কোনো ধরনের ইন্ধন দেয়নি, তারা কোনো প্রমাণ দেখাইতে পারবে না। ব্যক্তিগত প্রভাবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে থাকা শিক্ষকদেরই এখন বদলির হুমকি দিচ্ছেন আমেনা খাতুন। তো আমাদের এখনকার চাওয়া আমাদের অত্র ইনস্টিটিউট এবং পঞ্চগড় সদর হাসপাতালের বাইরে থেকে একজন সৎ যোগ্যতা সম্পন্ন ইনস্ট্রাক্টর ইনচার্জ পাঠানো হোক, এবং আমাদের সংযুক্তিতে যে ম্যামগুলো ছিল 3টা ম্যামের বিরুদ্ধে তারা অভিযোগ করছে, আমরা পরিষ্কারভাবে বলতে পারি তারা আমাদের সাথে কোনো রকম ইন্ধনে যুক্ত ছিল না। সেই ক্ষেত্রে তাদেরকে যদি সংযুক্তি বাতিলের জন্য তারা আবেদন করে এবং সংযুক্তি যদি বাতিল হয় তাহলে আমরা ধরে নিব এই ইনস্টিটিউটে ন্যায় বলতে আসলে কিছু নাই। কারণ যখন থার্ড ইয়ার আমাদেরকে মারতে আসে, যখন থার্ড ইয়ার আমাদেরকে মারতে আসছে তখন ইনস্টিটিউটের এই ম্যামগুলো দাঙ্গা থামানোর চেষ্টা করছে, আমাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। তো যারা আমাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করলো তাদেরকে পুরস্কৃত না করে তাদেরকে ইনস্টিটিউট থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আর যারা সেই সময় সেখানে ছিলই না, বরং এরকম সিচুয়েশন দেখে পালিয়ে গেছে, তারা ইনস্টিটিউটে কিসের ভিত্তিতে থাকবে? আমাদের কথা যারা ন্যায়ের পথে ছিল তাদেরকে যদি ইনস্টিটিউট থেকে বের করে দেওয়া হয় তাহলে আমরা ধরে নিব যে এখানে কোনো ন্যায় বলতে কোনো কিছু নাই। তাদের লম্বা হাতের বা তাদের টাকার জন্য যদি তারা সাকসেসফুল হয়ে যায়, এখানে যদি ন্যায়ের কোনো প্রতিষ্ঠা না হয় তাহলে আমরা আমাদের দাবি এখানে শুধু থার্ড ইয়ার আর পদত্যাগকৃত ইনস্ট্রাক্টর ইনচার্জ তারাই অত্র ইনস্টিটিউট চালাক। আমাদের নিউ ফার্স্ট ইয়ার, ওল্ড ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই 3টা ব্যাচকে অন্য কোনো ইনস্টিটিউটে দিয়ে দিক, নাহলে কি করবে আমরা জানি না। ইনস্টিটিউটে ক্লাস বা পরীক্ষা কোনোটাতেই থাকতে চাই না। এ বিষয়ে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক শিক্ষা ও শৃঙ্খলা মোহাম্মদ শকির আহমেদ চৌধুরীর সাথে কথা বলতে চাইলে তিনি কথা না বলে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলবেন বলে জানান।